নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সকালের জলখাবার। আজ জলখাবারে আমি বানিয়ে নিয়েছি খুবই হেলদি এবং টেস্টি একটি রেসিপি। তার জন্য এখানে আমি মেজারিং কাপের 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। আমি এখানে পাতলা পাতা চিড়েটা নিয়েছি। নিয়ে চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন চিড়েটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন এই চিড়েটাকে আমি একটা মিক্সিং জারে ঢেলে নেব। এটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। রেসিপিটা খুবই হেলদি হয় আর টেস্টি তো বটেই। আর এর সঙ্গে আমি বানিয়ে নিয়েছি সাউথ ইন্ডিয়ান একটি আলুর তরকারি। তাহলে আপনারা পুরো রেসিপিটার সঙ্গে থাকুন। দেখুন চিড়েটাকে আমি মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই চিড়েটাতে আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপেই 1/2 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ টক দই। টক দই আর সুজিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সবকিছুকে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গাজর টুকরো টুকরো করে, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দুটো, আর 4টে রসুন। এরপরে আমি নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ আলু। এরপরে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ চানা ডাল, আর 1 চামচ বিউলির ডাল। সবগুলোকে আমি এখন সরিয়ে রাখছি। আর তারপরে নিয়ে নিয়েছি এরকম একটা কারি পাতা। এইবার কড়াইটা গরম করে আমি তাতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কারি পাতাটা। কারি পাতাটা আমি 2 টুকরো করে নিয়েছি। আর তারপরে দিয়ে দেব বাকি মশলাগুলো। সবকিছুকে দিয়ে হালকা করে ভাজা করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1/2 চামচ রসুন, আর তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে সবকিছুকে আমি ভালো করে একটু হালকা করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না, অল্প একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরের টুকরোগুলো দিয়ে গাজরটাকে খুব ভালো করে ভেজে নেব। এখন যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুগুলোকে আমি হাত দিয়ে এইভাবে একটু বড় বড় টুকরো করে ভেঙে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি 2 চামচ বেসন। বেসনটাকে আমি জল দিয়ে দেখুন এইভাবে গুলে নিচ্ছি। বেসনটাকে অল্প জল দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে, যেন বেসনের দানা দানাগুলো একদম মিহি হয়ে যায়। এরপরে আমি বেসন গোলা জলটাকে আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর তারপরে দিয়ে দেব আমি সেদ্ধ আলুটা। আলুটাকে দিয়ে এখন সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়েও আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা একটু কম হয়েছে, আমি তাই এখানে আরো কিছুটা জল অ্যাড করছি। আপনারা যেই পরিমাণ ঝোল রাখতে চান সেই রকম জল দিয়ে নেবেন। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এখন সবকিছুকে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে দেখুন
চিড়ের ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি, আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। দিয়ে এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি বানিয়ে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে এইভাবে মেশাতে হবে, বেশ খানিকক্ষণ ধরে এইভাবে একদম মিহি করে ব্যাটারটাকে বানিয়ে নেবেন, না হলে ময়দাটা কিছুটা ডালা ডালা থেকে যেতে পারে। দেখুন খুব ভালো করে ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘন রাখতে হবে। এইবারে আমি ফিরে এলাম, দেখুন তরকারির ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আলুর তরকারিটা কতটা ঘন হয়ে গেছে। এখন টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু চিনি, দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন রেডি হয়ে গেল আমার সাউথ ইন্ডিয়ান আলুর তরকারি। এইবারে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়াটা গরম হলে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নেব। তারপরে এই ব্যাটারটা থেকে আমি এইরকম একটা চামচে করে কিছুটা ব্যাটার নিয়ে এরকম করে গোল করে দিয়ে দিলাম। তারপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা এরকম গ্রেট করা গাজর আর কুচি করা ধনেপাতা। এইভাবে ওপর থেকে কিছুটা সবজি ছড়িয়ে দিলে পরোটাটা দেখতে অনেক সুন্দর হয় আর খেতেও টেস্টি হয়। এখন পরোটাটাকে আমি উল্টে দিলাম অপর পিঠটা হালকা করে ভেজে নেওয়ার জন্য। দেখুন এই পিঠটা ভাজা হয়ে গেছে। পরোটার এই পিঠটাও ভাজা হয়ে গেছে। দেখুন পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিলাম, দিয়ে আবারও আমি খানিকটা তেল ব্রাশ করে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটাকে দিয়ে আমি আবারও ওপর থেকে একইভাবে কিছুটা গাজর কুচি আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন এই পরোটাটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এই একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমাদের রেডি হয়ে গেল সকালের হেলদি ব্রেকফাস্ট।